ওয়েলকাম এভরিওয়ান, বেঙ্গল ক্রিকেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। ক্রিকেট একাডেমি খুব ভালো ক্রিকেট একাডেমি, যেটা অবস্থান রয়েছে দমদম ক্যান্টনমেন্টে। এই ক্রিকেট একাডেমির মেন কর্মকর্তা এবং কোচ এবং ওনার মিস্টার প্রদ্যুৎ ভৌমিক। নমস্কার স্যার। নমস্কার। আপনাদের এই ক্রিকেট একাডেমিটা কি কতদিন হলো? আমাদের একাডেমি বেশি দিন হয়নি, মাত্র এর বয়স 4 মাস। 4 মাস, বাহ। 4 মাসের মধ্যেই আপনার ক্রিকেট একাডেমি কি মানে কীরকম বুঝছেন? একাডেমির স্টুডেন্টসদের অ্যাক্টিভিটি, এখান থেকে কেউ চান্স পেয়েছে কি না? ইতিমধ্যেই আমাদের একটা আন্ডার-13-এ সম্মান ব্যানার্জি ক্লাবে আন্ডার-13 বেঙ্গলে চান্স পেয়েছে। সে এখন খেলছে ওখানে। আচ্ছা। আর বাকি এখন ডিস্ট্রিক্টের জন্য তৈরি করা হচ্ছে, কারণ আগামী দিন জানি না দমদমে কাদের কাদের ডিস্ট্রিক্ট ক্লাব আছে। আমাদের ডিস্ট্রিক্ট রেজিস্ট্রেশন হচ্ছে, তো আমাদের কি ডিস্ট্রিক্টে খেলার জন্যে দমদম আমাদের ক্যান্টনমেন্টে এই ক্লাবটা, কোচিং সেন্টারটা। বারাসাত ডিস্ট্রিক্ট হচ্ছে আমাদের। আচ্ছা। তো এই বারাসাত ডিস্ট্রিক্টে খেলার জন্যে যে সকল ছেলেরা আগ্রহী আছো, তো আমাদের সঙ্গে যোগাযোগ করো। আচ্ছা। আন্ডার-16 থেকে শুরু করে 19, 21, 23 কোনো অসুবিধা নেই। বাউ। আমাদের এখানে ডিস্ট্রিক্ট খেলার জন্য রয়েছে। আচ্ছা। যারা অন্য অন্য একাডেমিতে প্র্যাকটিস করতে পারো। মানে আপনাদের ক্লাবটা কি শুধু ডিস্ট্রিক্ট ক্লাব, নাকি এখান থেকে মানে আন্ডার-13, আন্ডার-16 বেঙ্গল যাওয়ার সুযোগ রয়েছে? আমাদের এখানে সবই রয়েছে। আন্ডার-13 বেঙ্গল যাওয়ারও সুযোগ রয়েছে, আন্ডার-15ও রয়েছে, ডিভিশনাল সুযোগ রয়েছে, 17 রয়েছে, 19 রয়েছে, ডিভিশনও রয়েছে, ডিস্ট্রিক্টও রয়েছে। বাহ, খুব সুন্দর। যেহেতু আমাদের ওন ক্লাব, আচ্ছা, তার জন্য আর কাউকে বাইরে গিয়ে মাথা মারামারি করতে হবে না, আমাদের এখানেই প্র্যাকটিস করতে হবে। আর আমাদের এখানে যোগ্য কোচ রয়েছে। আচ্ছা। আমাদের এখানে কোচের সাথে আলাপ করে দিই। আমাদের যিনি মেন কোচ সুব্রত ঘোষ ওনার নাম, উনি হচ্ছে গিয়ে আমাদের এখানে শুধু কোচ না, আমাদের একাডেমির আরেকজন ওনার, আমার ভাই, আমার সহকারী। আমরা দুজনে মিলেই এই একাডেমিটাকে চালাই। তো বাকি কথা ও বলবে, কারণ যাদেরকে ট্রেন করার ওই করে, ওরই হাত ধরে আন্ডার-13 বেঙ্গলে আমাদের যে ছেলেটা গেছে অক্লান্ত পরিশ্রম করে পাঠিয়েছে। এবং বলে দিই, আমাদের এখানে স্পেশাল ক্লাসও হয় সপ্তাহে 2 দিন। বাকি ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। অ্যাকচুয়ালি আমাদের এই ক্রিকেট একাডেমিটা আমরা জাস্ট স্টার্টিং করেছি। আমাদের পরিকল্পনা ছিল অনেক দিন। তো আমাদের এই পরিকল্পনাটাকে বাস্তবে রূপায়িত করার জন্য আমরা আরম্ভ করেছি, নাম দিয়েছি বেঙ্গল ক্রিকেট। তো একটাই কথা আমাদের এখানে জানার এবং তার দর্শকদের বলার আছে যে অনেক জায়গায় কিন্তু অনেকে ক্রিকেট শিখতে যায় এবং সেখানে কিন্তু অনেক ছোট ছোট বাচ্চারা অবহেলিত হয়। বিকজ তারা কিন্তু মানে সেই সঠিক ট্রেনিংটা পায় না, কারণ তাদের সেই গাইডেন্সটা হয়তো টাইমের অভাবে দেওয়া হয়ে ওঠে না। আমাদের এই ক্রিকেট একাডেমিটা বেসিক্যালি এখন আমাদের একাডেমির মোটামুটি নিয়ার অ্যাবাউট 30টা মতন স্টুডেন্ট রয়েছে, ইনক্লুডিং বাচ্চা রয়েছে প্রায় 5 থেকে 6টা। তো জাস্ট আমরা স্টার্টিং করছি। আমাদের লক্ষ্য কিন্তু একটাই, দেখুন লক্ষ্য সবাই বলে থাকে, আমাদের একটাই লক্ষ্য, আমিও বলছি। তার একটা জ্বলন্ত উদাহরণ একটু আগে আপনাদেরকে শোনালাম যে সম্মান ব্যানার্জি ক্লাবে একটা ছেলে আমাদের এখান থেকে চান্স পেয়েছে বেঙ্গল আন্ডার-13, এবং নাম কিন্তু তার আরিয়ান রাজ্জাক। 5টা ছেলেকে তারা সিলেকশন করেছিল, তার মধ্যে আমাদের এই ছেলেটিও গেছে। তো আমাদের আজকের যে এই মানে আপনাদেরকে বলার, তো আমরা লোকাল কিছু ডিস্ট্রিক্টের ছেলে জন্য এই ভিডিওটা করছি, যাতে করে তাদের কাছে পৌঁছয়। আমরা বারাসাত ডিস্ট্রিক্ট থেকে এবছর ওপেন টু অল ডিস্ট্রিক্ট, স্যার? হ্যাঁ, ওপেন টু অল ডিস্ট্রিক্টের জন্য আমরা সাব ডিভিশন ডিস্ট্রিক্টের জন্য আমরা ছেলে খুঁজছি। তারা কিন্তু এসে আমাদের এই একাডেমিতে তারা কিন্তু যোগদান করতে পারে। এখানে বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং 3টাই ট্রেনিং এক্সট্রাও করানো হয়। যদি কোনো ব্যক্তি বা কোনো প্লেয়ার অন্য কোথাও খেলে স্যাটিসফাই না থাকেন, তাহলে কিন্তু আমাদের উইকডেসে এক্সট্রা ক্লাসের একটা ফ্যাসিলিটি রয়েছে, যেটা সকাল 7টা থেকে 9টা পর্যন্ত হয়, এবং তারপরেও একটা সেশন আছে 10টা টু 12টা। তো বেসিক্যালি উদ্দেশ্য একটাই আমাদের, যে এখান থেকে ছেলে তৈরি করে আমরা ফিউচারের জন্য ভাববো, এবং অবশ্যই সিবি লেভেলে যেন তারা খেলতে পারে, চান্স পায়, সেটাই উদ্দেশ্য আমাদের।
এছাড়াও কিন্তু আমাদের রয়েছে যারা একটু ক্রিকেট মানে প্রেমী, নিজের সময় ক্রিকেটটা খেলতে পারেনি কিন্তু এখন চেষ্টা করছে, রয়েছে তাদের জন্য কর্পোরেট ম্যাচ, কর্পোরেট ক্রিকেট, যেটা আমাদের এই সিজনে আমরা অলরেডি শুরু করেছি এবং আমাদের এই সিজনটা আমরা খুব ভালো করে জিত দিয়ে শুরু করেছিলাম এবং সেটা ধীরে 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 আমরা কয়েকটা ম্যাচ উইন করেছি এবং কয়েকটা ম্যাচ লুজ করেছি। যেহেতু আমাদের সব কিছু নতুন এবং আমাদের সব কিছু নতুন ছেলে, তাই আমরা চেষ্টা করছি যে জিনিসটাকে আরও যেন জোরালোভাবে সব কিছু সঠিকভাবে যায়। উদ্দেশ্য দেখুন, আমরা কখনোই এটা বাড়িয়ে বলবো না যে আমাদের আমরা সবকটা ম্যাচ জিতেছি এই সিজনে, আমরা জাস্ট স্টার্টিং করেছি। আমরা চাইছি যে এখান থেকে ভালো ক্রিকেট হোক, তাই জন্য আমাদের এখানে একটা সুইচ চ্যালেঞ্জার্স বলে একটা কর্পোরেট ক্রিকেট টিমও রয়েছে, যেটা এবছর আমরা একটা টুর্নামেন্ট অর্গানাইজ করেছি এবং আগামী দিনে আমরা একটা বড় মানে সারপ্রাইজ দিতে চলেছি কলকাতার বুকে। সবচেয়ে বিগেস্ট টুর্নামেন্ট অর্গানাইজের জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি এবং সেটা কিন্তু ভালো ভালো স্টেডিয়ামে খেলা হবে। কয়েকটা স্টেডিয়ামের নাম বলে দিই আমি এখানে, সেটা সাসপেন্স থাকুক, পরবর্তীকালে আপনারা জানতে পারবেন। এবং 5 থেকে 6টা টুর্নামেন্ট কিন্তু আমরা নেক্সট ইয়ারের জন্য প্রস্তুতি নিচ্ছি। বলে দাও কোন কোন টুর্নামেন্টগুলো। হ্যাঁ স্যার, আপনাদের টুর্নামেন্টের ব্যাপারটাই বলছেন। স্যার, কোন কোন টুর্নামেন্ট আমরা খেলবো? আমাদের এই মুহূর্তে অলরেডি এই 4 মাসের ইয়েতে আমরা কর্পোরেট, যেটা শুনলেন ভাইয়ের মুখে, আমাদের কর্পোরেট টুর্নামেন্ট চলছে অলরেডি অশোকনগরে। এবছর আমাদের 8টা টিমের কর্পোরেট টুর্নামেন্ট চলছে, আমরাই অর্গানাইজার। আপনাদের কর্পোরেট টিমটায় যেটা আপনার অর্গানাইজ করেছেন সুইচ চ্যালেঞ্জার্স মানে অ্যাথলেটিকো গোল্ড কাপ, যেটা আমি শুনেছি তার মানে প্রাইজ মানিও খুব হাই। আমাদের 45,000 টাকা উইনিং প্রাইজ রাখা আছে, বাহ। আর রানার প্রাইজ রাখা আছে 25,000 টাকা, বাহ। এবং ম্যান অফ দ্য সিরিজ যে হবে তাকে একটা ইংলিশ উইলো ব্যাট দেওয়া হচ্ছে, বাহ বাহ। সাথে 3,000 টাকা ক্যাশ দেওয়া হচ্ছে, বাহ। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি উইথ 2,000 টাকা ক্যাশ, বাহ। বেস্ট বোলার ফাইনালে 2,000 টাকা ক্যাশ উইথ ট্রফি, এবং বেস্ট ফিল্ডার ফাইনালে 2,000 টাকা ক্যাশ উইথ ট্রফি। বাহ বাহ। এত কিছু দেওয়া হচ্ছে প্রথমবারে। আচ্ছা। আর এর পরের বার আমরা এটা করতে চলেছি আন্ডার 13 টুর্নামেন্ট, আমাদের নিজেদের মাঠে হবে। এটা আমাদের যে মাঠে প্র্যাকটিস চলছে। স্যার, আপনাকে একটু ডিস্টার্ব করছি, এই আমাদের সিএবি তো অনেক ম্যাচ মানে সারা বছরে দেয় না, সেক্ষেত্রে আমাদের এখানে যারা লোকালে যারা প্র্যাকটিস করছে তারাও কিন্তু মানে একইভাবে আমাদের ওই কর্পোরেট ম্যাচগুলো খেলে একটা ম্যাচ প্র্যাকটিস করার কিন্তু একটা সুযোগ পেয়ে যাচ্ছে, তাই নাকি? হ্যাঁ, তাদের তো ম্যাচ প্র্যাকটিসের জন্য ভাবতে হবে না, কারণ আমাদের ম্যাচ প্র্যাকটিস অফুরন্ত হয়। আমরা শুধু এখানে প্র্যাকটিস করাই না, ছেলেদের মানে লাইভ ওটাও করাই, যেটা ম্যাচ প্র্যাকটিস, যেটা না করলে পরে ছেলেরা আগামী দিন শুধু এখানে প্র্যাকটিস করে গেল আর আগামী দিন মাঠের যে অ্যাটমসফিয়ারটা, যে এনভায়রনমেন্টটা, সেটা বুঝতে না পারলো, তাহলে খেলে গেলাম। আমি একটু ছেলেকে ডাকতে চাইবো। রিক, তুমি একটু আসবে, তুমি তোমার পার্সোনাল ইমপ্রুভমেন্টটা বলবে যে এখানে যখন এসছিলে তখন তোমার 4 মাস আগে কি ছিলে আর 4 মাস পরে তোমার বোলিং স্ট্র্যাটেজি কি দাঁড়ালো, তুমি যদি একটু বলো যে তুমি কি ছিলে, কিভাবে এখানে এসছো এবং তোমার আজকের ডেটের ইমপ্রুভমেন্ট। এই ছেলেরা আগামী দিন ডিভিশনের জন্য এবং ডিস্ট্রিক্টের জন্য আমাদের তৈরি হচ্ছে, একে আগামী দিন আমরা ডিভিশন এবং ডিস্ট্রিক্টে যদি 2-4 কথা বলো খুব ভালো লাগবে। প্রথমে যখন এসেছিলাম তখন তো মানে বল ফুল টস হতো, ওয়াইড বেশি হতো, লাইনে পড়তো না। বাহ। এই সমস্যাগুলো তো সেটা কিভাবে তুমি রিকভারিং করলে, মানে তোমার রিকভারিং করার পিছনে তোমাদের স্যারেদের কি অবদান ছিল? সেটা তো অবদান অনেক আছে। এবং তুমি কত ম্যাচ খেলেছো এখন পর্যন্ত এই 4 মাসে, 3 মাসের মধ্যে? কটা ম্যাচ খেলেছি? 8টা মতো ম্যাচ খেলেছি। বাহ। হ্যাঁ, প্র্যাকটিসে। তাতে তোমার উইকেটের সংখ্যা? 8টা ম্যাচে আমার 8টা উইকেট আছে। 8টা উইকেট রয়েছে। টুর্নামেন্ট কটা খেলেছো? আর তুমি এমনি টুর্নামেন্টও খেলেছো? প্র্যাকটিস 3টা খেলেছি। আর টুর্নামেন্টও খেলেছো? 5টা খেলেছি। আমার বোলিংটা ভালো হয়েছে ওইখান থেকে, যেখানে আমি মানে বল হোল্ড করা, মানে হোল্ড যেটা, বলের গ্রিপ এইটা করার জন্য তোমাকে একাডেমি সাপোর্ট করেছে, তাই তো? একদম সাপোর্ট করে। থ্যাংক ইউ সো মাচ। তো শুনলেন তো আমাদের আগামী দিন আন্ডার 13 এর টুর্নামেন্ট হবে আমাদের নিজের হোম গ্রাউন্ডে। বাহ। আন্ডার 15 টুর্নামেন্ট হবে। বাহ। সব থেকে বড় এখন মেয়েরা ক্রিকেট খেলছে, ওটাকে আমরা 19 জানাই। হ্যাঁ, মেয়েদের টুর্নামেন্টও হবে আগামী দিন, এবং কর্পোরেটেরও 2টো টুর্নামেন্ট হবে, T20 এবং 30। বাহ। তো আমরা ক্রিকেটটাকে নিয়ে অনেক দূর অব্দি ভাবছি। বাহ। আমরা আমাদের কারোর ব্যাপারে যাব না। আমি স্যার আপনাকে একটু থামাচ্ছি। শুভম একটু আসবে। আমি শুনেছি আপনাদের এখানে মানে যেটা অন্য কোথাও হয়তো হয় না, তোমার নাম বলো। শুভম মাইতি। এই ছেলেটা, আমি একটু থামাচ্ছি তোমাকে, এই ছেলেটা আগামী দিন আমাদের এটাকেও ডিভিশন এবং ডিস্ট্রিক্টের জন্য তৈরি করছি।
বড় বড় একাডেমিতে যাদের প্রতিভা আছে হ্যাঁ তারা প্রতিভার জন্যে আগে টাকা দাও তারপরে খেলো। হ্যাঁ, ওর কাছে শুনে নিন আমরা ওকে কিভাবে নিয়েছি আর কিভাবে আমাদের সাথে। তুমি যদি একটু বলো যে, কারণ আমি শুনেছি যে এই একাডেমিতে কিছু ছেলে এমনও আছেন যারা কিন্তু মানে এটা বলাই ভালো যে তারা হয়তো সেই ক্যাপেবল নয় ক্রিকেটের ফিস জোগাড় করার মতন, কিন্তু এই একাডেমির যিনি ওনার আছেন বিশেষ প্রদ্যুৎ ভৌমিক, আমিও রয়েছি সঙ্গে, এবং আমাদের একটাই চেষ্টা কি আমরা ক্রিকেটটাকে সামনে রেখি না কখনো টাকাকে সামনে রেখে ক্রিকেট খেলবো। তুমি যদি তোমার ব্যক্তিগত জীবনটা বলো যে তুমি কীভাবে এখানে আসলে এবং আজও পর্যন্ত তুমি এখানে কত মানে তোমার মান্থলি ফিস কত তুমি দাও সেটা যদি বলো একটুখানি। আমি স্যার সত্যি বলতে খুব দরিদ্র পরিবার থেকে আসছি, তো এই জন্য ক্রিকেটটা অনেকদিন থেকে খেলাই হয়নি। তো একটা মানে সোশ্যাল মিডিয়ার থ্রুই মানে আমাদের যে একাডেমি কোচ প্রদ্যুৎদা সুব্রতদা ওদের সঙ্গে দেখা হয়, কথাবার্তা হয়। তো যেটা আমার একমাত্র ভালো লেগেছে যে এটা শুধু অন্যান্য একাডেমিতে কী হয় যে ফার্স্টে টাকাটাই খুব ম্যাটার করে দেখা হয়, কিন্তু এখানে আগে প্রতিভাটাই দেখা হয়, যার জন্য আমি আবার নতুন করে এখানে শুরু করেছি আমার কেরিয়ারটা। এখানে সত্যি বলতে কোচিংটা বলতে গেলে পরে হয়, আগে দাদাদের সঙ্গে মানে দাদাদের মতনই আমাদের শেখানো হয় এখানে, এটা আমার খুব ভালো লেগেছে একাডেমি থেকে। আর ফিসটা বলতে গেলে আমার কাছ থেকে টোটালি কোনো কি ফিস নেওয়া হয় না, ওইটাই খুব মানে ম্যাটার হয়ে যায় আমার অবস্থা দেখে যে ওইটাই আগে হচ্ছে এখানে। তো ওই জন্য আমি এখানে প্র্যাকটিস করছি, খুবই ইমপ্রুভমেন্ট হচ্ছে, শুধু যে বোলিং নয়, বোলিংয়ের সঙ্গে আমার রানিংটাও আমার মেন সমস্যা হতো, ওটাও খুব মানে বেসিক্যালি তুমি বলতে তোমার কথা থেকে এটাই বেরিয়ে আসছে যে তুমি একাডেমিতে এসে যথেষ্ট উপকৃত হয়েছো এবং তোমার কোনো টাকা পয়সাও লাগছে না এখানে। সেক্ষেত্রে আমাদের দুটো কথা বলার আছে এখানে। তাহলে আমি তো ইন্টারভিউ করো, তুমি এখানে এখন অবধি কটা ম্যাচ খেলেছো? 10টা বেশি হয়ে গেছে। 10টার বেশি হয়ে গেছে। কটা টুর্নামেন্ট আর কটা প্র্যাকটিস ম্যাচ? টুর্নামেন্ট ওই 6টা মতন, আর প্র্যাকটিস ম্যাচ এরকম 4-5টা। বাহ বাহ, নিজের মুখে শুনলেন, আমাদের কোনো বানানো বা শেখানো কোনো কথা না, আমরা খেলাটাকে সম্মান করি, খেলাটা শেখাচ্ছি, এবং এরা যাতে আগামী দিন কিছু নিজের জন্যে এবং দেশের জন্য করতে পারে তার জন্যই আমাদের এই পরিশ্রম। এবার আপনারা বুঝবেন আপনাদের বাড়ির ছেলেদেরকে কীভাবে গাইড করবেন, কোথায় করাবেন না করাবেন, এটা আপনাদের পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। আমরা আমাদের টোটাল ডিটেলসটা আপনাদের সামনে, যেটা আমি বুঝতে পারলাম যে আমাদের এই আপনাদের এই অ্যাথলেটিক ক্রিকেট একাডেমিটা শুধুমাত্র একটা ক্রিকেট একাডেমি নয়, এটা আপনাদের একটা চেষ্টা, মানে এখান থেকে আপনারা চাইছেন কোনো প্রতিভাকেই বার করে নিতে। অবশ্যই এটা খুব ভালো সাইন, এটা আমাদের একটা চেষ্টা। দেখুন পয়সা তো নেবো, নাহলে একাডেমি চলবে কি করে? কোচেদের ফি আছে, মাঠের একটা মেনটেন্যান্স আছে, এক্স্যাক্টলি। আর যাদের একদম দরিদ্র তাদের মধ্যে কিন্তু যার প্রতিভা নেই তাকে কিন্তু আমরা ফ্রিতে কোনো ক্লাস করাতে পারবো না, কারণ প্রতিভা না থাকলে পরে তার নিজের যদি কোনো খিদে না থাকে, হ্যাঁ মানে সেদিকটাও আপনারা দেখছেন। অবশ্যই সেটা না হলে পরে তো খুব সুন্দর লাগলো। আজকালকার দিনে এরকম থিঙ্কিংয়ে একাডেমি অনেকেই হয়তো রান করে না। ডিস্ট্রিক্ট বা আন্ডার 13 খেলতে চাও, আমাদের আন্ডার 13 রেজিস্ট্রেশনও হচ্ছে, এটা বলে দিই আগামী দিন আমাদের আন্ডার 13 এবং ডিস্ট্রিক্ট দমদমের বুকে আমাদের ক্লাবে আন্ডার 13 রেজিস্ট্রেশন হচ্ছে, ডিস্ট্রিক্ট রেজিস্ট্রেশন হচ্ছে, অলরেডি প্রসেস চলছে। সামনের বার আমাদের ছেলেরা বাচ্চারা আন্ডার 13 খেলবে, সিএবির আন্ডার ডিস্ট্রিক্ট খেলবে বারাসাতের হয়ে, বারাসাত ডিস্ট্রিক্টের রেজিস্ট্রেশন হয়ে এসছে মোটামুটি। তো যারা যারা আমাদের একাডেমিতে যোগ দিতে চাও, যারা যারা ডিস্ট্রিক্ট বা আন্ডার 13 খেলতে চাও, তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের অ্যাডমিশন চলছে একটা ভালো ক্রিকেট খেলার জন্যে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আসার জন্য যে ডিসক্রিপশন বক্স রয়েছে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি কিন্তু একাডেমির ফুল অ্যাড্রেস পেয়ে যাবেন, এবং ভিডিওর উপরেও কিন্তু থাম্বনেলে দেখবেন যে নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বারে ফোন করলেও আপনি কোনো রকম প্রবলেম থাকলে আপনি আসতে পারবেন। একাডেমির অ্যাড্রেসটা দমদম ক্যান্টনমেন্ট, দমদম থেকে ফরেস্ট স্টেশন দমদম ক্যান্টনমেন্ট, দমদম ক্যান্টনমেন্টে নেবে বাই টোটো বা অটোতে বা পায়ে হেঁটেও আসতে পারেন, 10 মিনিটের রাস্তা বাই টোটো বা অটোতে। কালীধাম যুবশক্তি মাঠ। অল দ্য বেস্ট, আমরা আশা করবো ক্রিকেটের জয় হোক। থ্যাংক ইউ সো মাচ।